জয় জগন্নাথ নিউ ব্লকে তোমাদের স্বাগত। ঘোরাফেরা, প্রভুর দর্শন, খাওয়া দাওয়া, সমুদ্রে চান, তা তো হবেই, কিন্তু একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং সেখানে যদি রান্না করে খাওয়া দাওয়া এবং কম পয়সায় থাকা যায় তাহলে তো মন্দ হয় না। চলো এদিকে ঘর, এদিকে ঘর, এদিকে ঘর। দেখে দেখ। ভালো খেতে? কেমন ভালো? খুব ভালো, পুদিনার ফ্লেভার আসছে ভালো। হ্যাঁ বন্ধু, সাধারণ মধ্যবিত্তের জন্য আজকে একটি বিশেষ হোটেলের সন্ধান দেব। যেখানে ঘরে বসেই হাত বাড়ালেই সমুদ্রকে ছোঁয়া যাবে। ঠিকই ধরেছ, আমরা স্বর্গদ্বার থেকে একটু দূরে শুভ প্যালেস বা মিত্র ক্যাফের পরেই যে হোটেলটির কথা বলছি সেটি শঙ্খবেলা। তোমরা দেখো, এই মিত্র ক্যাফের একেবারে শেষের দিকে গ্রিন কালারের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেটি হলো শঙ্খবেলা। নতুন একটা হোটেল দেখাবো। হোটেলটা অনেক পুরনো, কিন্তু সচরাচর সার্চে এটা ইউটিউবে আসে না। এই হোটেলটার নাম হচ্ছে শঙ্খবেলা। তো আমরা শঙ্খবেলার একবার দেখিয়ে দিই। শঙ্খবেলা এইটা টোটাল প্রপার্টি, এটা টোটাল। এটি একটি 4 তলা বিল্ডিং আছে এবং এই সাদা হোটেলটি হলো শঙ্খবেলা। আর বন্ধু, যদি তোমাদের এই ভিডিওতে কিছু উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটা ছোট্ট লাইক। যদি সোজা মুখ করে তাহলে ডান দিকে হচ্ছে চলে যাচ্ছে রাজ হোটেল, আর পাশেই আছে মালঞ্চ। আর যদি আমরা এই দিকে দেখি তাহলে এই দিকে চলে গেলে 1 মিনিটও না, 30 সেকেন্ড এই রাস্তা দিয়ে চলে গেলেই এটা হচ্ছে শুভ প্যালেস। এটা শুভ প্যালেসের ছবি। আর 30 সেকেন্ড লাগে আমাদের সি বিচ পৌঁছাতে। তো একদম সি বিচের পুরো ফেসিং এবং খুব কম খরচের হোটেল। তো আমরা হোটেলটা আজকে এক্সপ্লোর করছি। তো তোমরা সবাই এসো, আমরা চলে আসো। দাদা নমস্কার। জয় জগন্নাথ। আচ্ছা, এটা শঙ্খবেলা হোটেলের মালিক বা ওনার নাম হচ্ছে শুভঙ্কর বারুই। তো ওনার কাছে আমি একটু হোটেলের যে রিভিউ গুলো, আমরা একটু ট্যারিফ গুলো জেনে নেবো। আসুন দাদা, আপনার কটা রুম আছে হোটেলে? আমাদের টোটাল আছে ফ্যামিলি থাকার মতন যে রুম, মিনিমাম স্ট্যান্ডার্ড রুম আপনার 17টা। 17টা। আপনাদের কি 4 তলা বিল্ডিং? 4 তলা বিল্ডিং। একতলা থেকেই আপনাদের রুম সব মানে থাকার মতো রুম? গ্রাউন্ড ফ্লোর থেকে থাকার মতন আছে। আর কিরকম রেট রুম গুলো, ট্যারিফ কিরকম আছে? নর্মালি গ্রাউন্ড ফ্লোরে নন এসি গুলো 920 টাকা রেট রাখা আছে। আচ্ছা, সেটা সিজনে অনুযায়ী 300-400 টাকা বাড়ে। আচ্ছা, আর একটু নর্মাল থাকলে পরে 150 টাকাও কমে। আচ্ছা। মিনিমাম 750, 750-800 এসি টাকা ছাড়া হলে 750, নন এরকম এসি 750-800 টাকা থেকে আরম্ভ করে সিজনে একটু বাড়ে, 100-150 টাকা, 200 টাকা মতো বাড়ে। একদম। আর যদি একটু উপরের দিকে ধরুন রুম নেওয়া হয়, উপরের দিকে আপনি ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে সবগুলো এসি পাবেন। আচ্ছা। এসি কে আমরা নন এসি করেও দিই, যেমন গরম সময় এসি কে এসি করে দেওয়া হয়। আচ্ছা। নরমালি বৃষ্টিকালে এসি কে নন এসি করে আমরা 1200-1250 এ দিই। আর এসি হলে 300 টাকা মতো হয়তো 1500-1600 মধ্যে থাকে। আপনাদের রুম গুলো তো খুব বড়, আমরা তো রুম ট্যুর করবই একদম। আর আপনাদের এইখান থেকে তো সমুদ্র খুব কাছেই। একদম একদম কাছে বলতে জিরো ডিসটেন্স, মানে 30 সেকেন্ডও লাগবে না বোধহয়। 30 সেকেন্ড 1 মিনিট আমরা বলবো। ধরুন যারা দূর থেকে আসবে তারা ধরুন কি করে যোগাযোগ করবে আপনাদের সাথে? এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে ফোন নাম্বার চাই। 8908870519। আচ্ছা, আমি নাম্বারটা আমরা স্ক্রিনের তলাতে দিয়ে দিচ্ছি একদম। আর এই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপও আছে। আচ্ছা। কোনো গেস্ট চাইলে রুমের ভিডিও দেখতে পারবে, সি ফেসিং এর কন্ডিশন, আচ্ছা, বালকনি যদি কেউ চায় যে কারো ভিডিওটা আমরা একদম লাইভ দেখে নিয়ে তারপর আমরা রুম বুক করব, তো ওনাদেরও সেই ব্যবস্থাটাও আছে। এবং এখান থেকে সি ভিউটা দেখা যাচ্ছে কতটা ভালো, তো সেটাও ওনারা দেখিয়ে দেবেন। তো আমি আমার ভিডিওতে তো দেখিয়ে দেব। এই নম্বরতে ফোন পে, গুগল পে দুটোই আছে। আচ্ছা। যে কোনো গেস্ট আরামসে অ্যাডভান্স করে। আচ্ছা, অ্যাডভান্সটা কতটা করতে হয়? মিনিমাম আমরা 50% বলি, কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব হয় না। আচ্ছা। ফার্স্ট ডে মানে একদিনের মিনিমাম মোটামুটি 30% দিলেও আপনারা মোটামুটি 30% দিলে বুক করে দেবেন। অ্যাডভান্স নিয়ে নিন। আর আপনাদের ওই ফোন নাম্বার, দুটো ফোন নাম্বার আছে, একদম। তো আপনি ওটা আমাকে দিয়ে দেবেন, আমরা স্ক্রিনেতে ওটা দেখিয়ে দেবো, ওইখান থেকে আপনারা বুকটা করে নেবেন। নিশ্চয়।
আর আপনাদের ফোন করলে ফোনটা আপনারা হ্যাঁ নিশ্চয়ই, আমি অনেক 24 সময় ঘন্টা অনেক সময় কি হয় যে না, ফোন করেই যাচ্ছে। ইন কেস কোনো কারণে আমি বাইক রাইড করছি কি মার্কেটে আছি, আচ্ছা তো আমি ওখানে ফোন তুলি না, আচ্ছা, কারণ আমি গেস্ট তাহলে আপনি ফোন করে নেন, হ্যাঁ, এটা আমি একদম, দেখেছি, আমি মানে call উনি back কিন্তু করি আবার সঙ্গে কল ব্যাক সঙ্গে। করে নেন এসে, এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট। আর আপনাদের যারা ধরুন রান্না করে খাবে, পুরীতে তো সবাই এসে রান্না করে খেতে চায়, আজ্ঞা। তো তাদের জন্য আপনাদের আলাদা কিছু পরিষেবা আছে নাকি? আলাদা পরিষেবা বলতে হাউস রান্না করার জায়গা আছে? রান্না স্পেস আছে। সিঙ্গেল ওয়াইজ পার্টি আসলে আমরা কোনো চার্জ নিই না। আচ্ছা 5টা রুমের পরে যে পার্টি রান্নার জায়গা ব্যবহার করবে, আচ্ছা, ক্লিনিং এর জন্য দিনে 300 to 400 নেওয়া হয়। একটা আপনি আলাদা একটা জায়গা স্পেস দিয়ে দেন, তার জন্য রান্না করার আলাদা জায়গা আছে। ডাইনিং টেবিল দেওয়া হয়, আচ্ছা এটা স্ট্যান্ড ফ্যান দেওয়া হয়, আচ্ছা 7-8খানা চেয়ার দেওয়া হয়, এই আচ্ছা, একটা আর ফ্যাসিলিটি যারা আছে। এমনি সিঙ্গেল ধরুন, যারা মানে ফ্যামিলি আছে, যারা ফ্যামিলি একটা তাদের ওই দুটো রুম সামনে নিয়ে দিয়ে- থাকে, সামনেতে তাদের, হ্যাঁ তারা নিজেরা রান্না করলো, নিজেরা খাওয়া দাওয়া করলো। আচ্ছা তাতে তাদের অসুবিধা সামনে একটা কিন্তু আলাদা করে কিচেনের একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট মতো করা আছে, Space আছে, স্পেস sink আছে, আছে। সেখানে আপনারা এখানে যদি আসেন ওনারাই সব ব্যবস্থা করে দেবেন, গ্যাস ফ্যাস যা লাগবে ওনারা সব ব্যবস্থা করে দেবেন, আর যে চার্জটা লাগবে আপনাকে দিতে কিংবা হবে। গেস্ট নিজেরা চাইলে নিজেরাও কি আনতে পারবে। আচ্ছা, নিজেরাও আপনারা কিন্তু এখানে যা কিছু চাইবেন, যা কিছু আপনাদের ইউটেন্সিলস লাগবে, আপনারা নিজেরাও এনে এখানে রান্না করতে পারবেন, সেটাও ব্যবস্থা আছে, বা এনাদের বললে এনারাও করে দেবেন। আর এনারা এখানে যে ট্যুর প্যাকেজ, সেগুলোও কিন্তু এনারা এখানে ট্যুর প্যাকেজের ব্যবস্থাও আছে, আপনারা এখানে এসে এনার সঙ্গে কথা বলবেন। জগন্নাথ এখানে দেবের দর্শন করতে গেলে জগন্নাথে যদি দর্শন করেন, এখানে পান্ডা আপনাদের ঠাকুরের ব্যবস্থা পান্ডাতেও আছে। সব ব্যবস্থা এনারা সুব্যবস্থা এখানে করে দেন। রেট কি করে কম নিচ্ছেন? রেট আমরা কম নিচ্ছি, আমাদের গেস্ট হাউস আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দিকে ধ্যান দিই, গেস্ট যেন খুশিতে থেকে বারবার আসতে পারবে তার উপরে আমরা গুরুত্ব দিই। বিজনেস একবার বেশি করে নিয়ে নেবো, গেস্ট পরে বুঝতে পারবে যে আমার থেকে বেশি টাকা নিয়েছে, উপলব্ধি করবে আর আসবে না, আমরা সেটা চাই না। যেমন আপনি একবার ইনকোয়ারি করেছিলেন, ভালো লেগেছে বলে আবার এসেছেন। এসেছি, তো উপর থেকে তো একদম সমুদ্র, মানে হাত বাড়ালেই পাওয়া যায়। একদম একদম একদম। আর ফ্যাসিলিটি গুলো আমার আছে, লোক রান্না করে খেতে পারে। আর আমাদের স্টাফ আপনি- বিহেভিয়ারও খুব ভালো, আমরা নিশ্চয়ই। স্টাফটা বিহেভিয়ার দেখেছি, স্টাফ বিহেভিয়ার খুব ভালো আপনি এদের। নিজে আছেন, আপনি উপলব্ধি যা করছেন সেটাই বলবেন। আপনি আজকে নিজে একা এসেছেন, কালকে আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আসবো 5টা অবশ্যই। 6টা 10টা রুমও আসতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। কিচেন ডাইনিং আমরা ব্যবস্থা করে দিই। তবে এত কাছে একটা কথা বলি, এত কাছে, সমুদ্রের এত কাছে, এবং হোটেলের যা এনাদের ট্যারিফ অত্যধিক কম, এবং হোটেল অনুসারে এবং এসি রুমে, এবং পুজোর সময় এদের আমরা এসেছি, তো রুম রেট কিন্তু যথেষ্ট অন্যান্য হোটেলের থেকে কম, এবং রুম ভালো। তো আমরা একটা ওনাকে বলবো যে একটা রুম আমাদের ট্যুর করে দেখাতে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। আচ্ছা, আমরা শেষমেশ শঙ্খবেলা হোটেলের 401 নাম্বার রুমটা এক্সপ্লোর করে তোমাদের দেখাচ্ছি। এটা 401 নাম্বার রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে তকতকে যেরকম বলে, এসি আছে। তো এই রুমটা 4 তলা এবং এটা সি ফেসিং। এই রুমটা সি ফেসিং, এখানে একটা টিভি আছে, এখানে এসি আছে, ওপরে পাখা চলছে, পর্দা দিয়ে ঘেরা আছে, এখানে একটা সোফার মতো করা আছে, আর এখানে একটা টেবিল আছে, টেবিলে জগ গ্লাস যেমন থাকে সেরকম আছে, আর দুটো চেয়ার আছে। চেয়ারগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, তিনজন শোয়ার মতো একটি বড় কমফোর্টেবল বেড, সুন্দর করে সাজানো, একটা টাওয়েল, একটা সাবান দেওয়া রয়েছে, এসির রিমোট, এখানে একটা ছোট্ট ডয়ারের মতো আছে। মোবাইলের জন্য 2টি চার্জিং পোর্ট, এটি একটি বিশেষ ব্যবস্থা কিন্তু। আর এটা হচ্ছে মিরর, এটা মিরর, মিররটা পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা চার্জিং ব্যবস্থা আছে, এদিকে একটা ডাস্টবিন আছে, আর এদিকে একটা ছোট্ট জিনিসপত্র রাখার জন্য টেবিল আছে, পাপোস। এটা টয়লেটটাকে তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দিই। টয়লেটটাই মানুষের মেন, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। টয়লেটটা খুব বড়ও না, আবার খুব ছোটও না, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। টয়লেটে যেমন জিনিস থাকে, যে একটা জেট স্প্রে আছে, কুমোট আছে, বালতি, মগ, আর এটা বেসিন আছে। এখানে একটা সব থেকে ভালো জিনিস দেখলাম, ওডোনিল দেওয়া রয়েছে, তাই ঘরটার মধ্যে একটা সুগন্ধ সবসময় পাচ্ছি কিন্তু। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর এখানে একটা কার্পেট, এই কার্পেট আছে। লাস্ট একটা জিনিস তোমরা দেখে নাও, এ দেখো, জানলা থেকেই সমুদ্র। সব থেকে ভালো বললে সমুদ্র
একদম জানলা থেকে সমুদ্র, আমরা বিজনায় বসে সমুদ্র দেখতে পারবো, ফোনে জুম করার প্রয়োজন নেই। সামনেই সুপ প্যালেস, আর তার আগের হোটেলটাই হচ্ছে শঙ্খবেলা। দেখো জানলা থেকে পরিষ্কার সমুদ্র, বসে বসে দেখা যাবে, চা খাবে আর বসে বসে সমুদ্র দেখবে, সমুদ্রের ঢেউ দেখবে আর বসে বসে চা খাবে, আর কি চাই। আর আমরা একটা স্টাফের সঙ্গে একটু কথা বলে নিই, এরা স্টাফরা খুব সুন্দর বিহেভিয়ার, হোমলি অ্যাটমসফিয়ার এদের। তোমার কি নাম? তোমার কি বাড়ি এখানেই, লোকাল তোমরা? এখানেই থাকো? কতদিন আছো? 3 বছর 4 বছর হয়ে গেছে? 3 বছর পাশাপাশি আছো। আচ্ছা আচ্ছা, তোমরা কি এখানে থাকো না ডেলি থাকো না চলে যাও বাড়ি? এখানেই ডেলি থাকো তো? আচ্ছা আচ্ছা। দাদাদের কিন্তু ব্যবহার খুব ভালো এখানে। তোমরা বোধহয় 3-4 জন আছো নাকি? 4 জন আছে। তো এদের ব্যবহার খুব সুন্দর, তোমরা যদি আসো এদের ব্যবহার তোমরা দেখবে, এবং খুব কোঅপারেটিভ, এরা খুব হেল্পফুল, তোমরা এসেই দেখলেই বুঝতে পারবে। 401 নম্বরের রুম ট্যুর তোমরা দেখলে, এর আসল মজা এর সি ভিউ। এর আসল মজা, রুম থেকে বেরিয়ে একটা লবি আছে, এই লবির চেয়ারে বসে বসেই আরামসে তোমরা সমুদ্র এনজয় করতে পারবে। দেখো সমুদ্র কত কাছে, দেখো হাত বাড়ালেই সমুদ্র বলে না, সেই হাত বাড়ালেই সমুদ্র। দেখো সমুদ্রের ভিউ তোমাদের দেখাই, একদম লন থেকে ভিউটা দেখো, খুবই কাছে, খুবই কাছে, মানে আমার বলার মতো নয়, একটুখানি হাঁটলেই, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে তোমরা যাবে, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে গেলেই এইদিকে বাগলেই সোজা সমুদ্র। দেখো একটা জিগজ্যাগ রাস্তা গেলেই তোমরা সমুদ্র পেয়ে যাবে, এবং তোমরা নিঃসন্দেহে এই হোটেলে আসতে পারো। আমি এই হোটেলে ছিলাম। বাজেট ফ্রেন্ডলি হোটেল যদি তোমরা চাও, এর থেকে কম বাজেট আছে বলে আমার জানা নেই পুরীতে। অনেক হোটেলে আমি ছিলাম, এটা সব থেকে বাজেট ফ্রেন্ডলি বলে আমার মনে হয়েছে। যে রুমগুলো দেখছো, এখানে অনেকগুলো রুম আছে, 404, এগুলো সব লোক আছে বলে আমি, এনাদের সব রুমই মোটামুটি বুকড থাকে। থেকে বাইরে বেরিয়েছি, দেখো রান্না করার তোমাদের স্পেস আছে এখানে। তোমরা এখানে যেহেতু এসি রুম, তাই এনারা এসি রুমের মধ্যে রান্না করতে দেন না, রুমে রান্না করতে পারো। এবং তোমরা এখানে একটা সিঙ্ক আছে, সিঙ্কে জল অ্যাভেলেবেল, জল আছে, তোমরা এখানে রান্না করে নিতে পারো। এবং ইউটেন্সিলস তো বলেই দিয়েছি যে ওনারা সব ব্যবস্থা করে দেন, তোমরা এখানে রান্না করো, থাকো, খাও, কোনো কিছু অসুবিধা নেই।